ভয়ানক একটি সত্য কথা কি জানেন? এই যে আজ আমি দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে চলছি, আখিরাতের চিন্তা হৃদয় মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছি, আমি কি নিশ্চিত যে আগামীকালের রাঙা প্রভাতে আমি দু চোখ মেলতে পারবো? আজকেই যে আমার জীবনের শেষ দিন নয়, জীবনের শেষ সকালটা যে ইতোমধ্যে আমি পার করে ফেলিনি তার কি নিশ্চয়তা? আজ যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কাফনের কাপড় তো ইতোমধ্যে বাজারে চলে এসেছে। অপেক্ষা কেবল একটি নির্দিষ্ট মুহূর্তের, যে মুহূর্তে দোকানদারের কাছে আমার মৃত্যু সংবাদ পৌঁছাবে আর তিনি 3.5 হাত কাপড় কেটে নিয়ে আমার শেষ বিদায়ের জন্য প্যাকেট করে দিবেন। দুনিয়ার কঠিন বাস্তবতা এই যে একদিন আমাদের মৃত্যু হবে। নশ্বর এই পৃথিবীর পাট চুকিয়ে আমাদের পাড়ি জমাতে হবে এক অনন্ত জীবনের পথে। মৃত্যুর সঙ্গে সঙ্গে দুনিয়ার সাথে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমরা প্রবেশ করি এক নতুন জগতে। যদি আজ সত্যি আমার মৃত্যু হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? মৃত্যুর আগে শেষ ওয়াক্তে সালাতে কি আমি হাজির ছিলাম? যেদিন আমার মৃত্যু হয় সেদিন আমার ঘরের টেলিভিশন কতবার অন অফ হয়েছে আর কোরআন কতবার খোলা বাঁধা হয়েছে? মৃত্যুর আগের সময়টা কতবার আমার ঠোঁটে আল্লাহর জিকির করা হয়েছে আর কতবার অহেতু আলাপ মজা মাস্তি করে আমি সময় কাটিয়েছি? মৃত্যু সম্পর্কে আবদুল্লাহ ইবনু সালবাহ রাজিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি দুনিয়া জীবন নিয়ে ব্যস্ত, অথচ হতে পারে তোমার কাফনের কাপড় ইতোমধ্যে ধোপার কাছে চলে এসেছে। ধুকপুক ধুকপুক শব্দে বেজে চলছে আমার হৃৎপিণ্ড। এই কথা বলার দুটি অর্থ রয়েছে। প্রথমত, আমি এখনও জীবিত আছি আলহামদুলিল্লাহ, আর দ্বিতীয়ত, আমি একদিন অবশ্যই মারা যাব। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আমিও শুকর আলহামদুলিল্লাহ শরীর এবং স্বাস্থ্যে ভালো আছি। আজ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমি অন্যান্য দিনের মতো আজ কোনো আরবিক ক্যালিগ্রাফি আর্ট করিনি। আজ আমি এক ভিন্ন ধরনের জিনিস আর্ট করেছি। মূলত আমার পেজের জন্য প্রোফাইল পিকের প্রয়োজন ছিল, তাই এটি আমি আর্ট করেছি। যেহেতু আমার পেজে বিভিন্ন আর্ট রিলেটেড জিনিস তুলে ধরি, তাই আমি এখানে ইরেজার, রং প্লেট, তুলি, রং এসব ফুটিয়ে তুলেছি। এটি অলরেডি আমি কমপ্লিট করে আমার প্রোফাইলে অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো অনেকে দেখেছেন। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ এই অবধি, আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আর্ট নিয়ে, নতুন কোনো তাফসির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।